চলে এসেছে বন্ধুরা আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছুদিন ধরে আমার এই চ্যানেলে আবহাওয়ার আপডেট আপলোড করা যায়নি বিভিন্ন সমস্যা থাকার জন্য। তো এইবার থেকে কিন্তু নিয়মিতভাবে আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো স্পেশালভাবে। তো আজকে ভিডিওটি একদম শর্ট করব এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় সতর্কতা রয়েছে, সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা আলোচনা করতে চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে, কোথাও কোথাও কিন্তু বজ্রপাত বা হালকা বিস্তর মেঘ ডাকছে। তো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট মুডে চলে এসেছি। স্যাটেলাইট মুডে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু একটা ভারী মেঘাচ্ছন্ন অবস্থান করছে মেঘ এবং বজ্রপাত কিন্তু হচ্ছে হালকা পাতলা, যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে উপকূলের দিকে যদি আমরা চলে আসি তো দিকে দুই মেদিনীপুরে কিন্তু মেঘ রয়েছে এবং সুন্দরবনে বেশ কিছুটা মেঘ রয়েছে এবং বাংলাদেশের এলাকাতেও বেশ কিছুটা মেঘ রয়েছে। তো এবার আমরা দেখে নেব যে হাওয়া অফিসের তরফ থেকে কোন কোন জেলায় সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো চলুন আমরা দেখে নিই বিস্তারিত আমাদের এই ভিডিও থেকেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চল যেমন রয়েছে সালার, সিউড়ি, কৃষ্ণনগর নদিয়ার মধ্যে পড়ছে, তারপর পড়ছে এদিকে ২ বর্ধমান, কলকাতা আংশিক, হাওড়া, হুগলি এবং হলদিয়া। এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্কতা জারি রয়েছে এবং বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে বা বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিপাত বা ঝোড়ো বাতাস হবে এবং হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আগামী বেশ কয়েকদিন কিন্তু আবহাওয়া এরকমই চলবে। তো শুধু আমাদের দক্ষিণবঙ্গ নয়, ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে কোথাও কোথাও লাল সতর্কতা, কোথাও কমলা, আবার কোথাও হলুদ সতর্কতা রয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি প্রথম বেশি বড় করলাম না, একদম গুরুত্বপূর্ণ যে আপডেটগুলি ছিল সেইগুলো তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।